যাবে। আর এত পেট ব্যথা করছে গাইস, ভীষণ পেট ব্যথা করছে। নমস্কার সবাইকে, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। তো আজকে সকালটা শুরু হয়েছে খুব ব্যস্ততার সাথে, কারণ বাড়িতে মা নেই। আর মা না থাকলে সংসারে যা যা কাজকর্ম থাকে না কেন, খুঁটিনাটি রান্নাবান্না সমস্ত কাজই আমাকে তখন একা হাতে সামলাতে হয়। বড় মা থাকলে সেই কাজের ভারটা একটু কমে, কিন্তু কোইন্সিডেন্টলি আজকে বড় মা বাড়িতে না থাকাতে সেই ভারের বোঝাটা যেন আমি একটু বেশিই ফিল করতে পারছিলাম। তো সকাল সকাল এখানে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি বাবার জন্য। বাবা দোকানে যাওয়ার আগে খেয়ে নামে। তো মা থাকতে সেই নিয়মের অনিয়ম হয়নি, তো আমি কেন বলো তো সেই নিয়মের অনিয়ম করি, যার কারণে সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি। সবই সেদ্ধ সাদ্দা, কারণ আমার দ্বারা রান্নাটা না খুব একটা হয় না, মানে রও পারি না রান্নার, একদম লবডঙ্কা। যার কারণেই আমি সব সেদ্ধ সাদ্দার ওপরে যতটা সম্ভব মেকআপ করা যেত মেকআপ করার চেষ্টা করেছি। মার মতো করে এখন সুন্দর করে গুছিয়েও বাবাকে খেতে দিয়েছি। জানি অতটা সুন্দর হয়নি, কিন্তু চেষ্টা করেছি। তো বাবাকে সকাল সকাল খেতে দিয়ে ভাত টাত বেড়ে গুছিয়ে আমি নিজে বেরিয়ে পড়েছি পড়াতে। আর পড়াতে এসে আমার সাথে একটা হাস্যকর ঘটনা হয়েছে। তো সেই বিষয়ে জানতে চাইলে অবশ্যই তোমাদেরকে মিনি ব্লগ দেখতে হবে, যেটা অলরেডি চ্যানেলে পোস্ট আছে। যারা যারা এখনও অবধি দেখোনি, গিয়ে চটপট দেখে এসো। তারপরে পড়িয়ে বেরিয়ে আমি চলে গেছিলাম একটু বাজারে মাছ কিনতে। আর এখানে তো মাছের আগুন ছোঁয়া দাম, যে মাছে হাত দেবে না কেন একদম ছাকা লেগে যাবে। আগুনের থেকেও বেশি ছাকা লাগবে কিন্তু গরম। তারপরে মিষ্টির দোকানে গেছিলাম একটু মিষ্টি দই কিনতে। আমুলের এই ছোটো ছোটো কাপ দইগুলো খেতে না খুব ভালো লাগে। আর এই কাপ দইগুলোতে একটা ক্রিমি ভাব থাকে, যেটা আগে ভাঁড়ের দইতে পাওয়া যেত, কিন্তু ভাঁড়ের দইয়ের এখন তার ক্রিমি ভাবটা কি, যেরকম দাম বাড়ছে হু হু করে, সেরকম মানে মিষ্টি ভাব, মিষ্টতা ভাব আর ওই ক্রিমি ভাবটাও যেন দিন দিন কমে যাচ্ছে। ওই জন্য আমার আমুলের এই কাপ দই বেঁচে থাকুক। তারপরে বাড়ি এসে মাছ টাছগুলো ভালোভাবে ধুয়ে একটা বাটিতে তুলে নিয়েছি ফ্রিজে ঢোকাবো বলে। আর তার মধ্যে থেকে একটা মাছ আলাদা করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি একটু মাছ ভাজা খাবো বলে। মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ লাগে বলো, সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ হলে তো পুরো বিষয়টা একদম জমে ক্ষীর। আমার কিন্তু বেশ ভালো লাগে জানো তো। আর যদি সেই ভাতটা আমার মা মাখিয়ে দেয়, উফ, তার টেস্টটা আরও দুগুণ তিনগুণ বেড়ে যায়। জানো তো, মা না থাকলে না, মা যে সংসারে কত কাজ করে বা মায়ের যে সারাদিন খাটাখাটনি করে, সেটা না ভালোভাবে বোঝা যায়। কারণ মা থাকাকালীন আমাকে এই সমস্ত কাজ মা জীবনে কোনো দিনই করতে দেয় না, যার কারণে আমি কোনো দিনই বুঝতে পারি না যে মা এত খাটাখাটনি করে। মা ছিল না কদিন, তাই আমি বুঝতে পারছি ভালোভাবে যে মা কত খাটাখাটনির পরেও দিনের শেষে এক গাল হাসি নিয়ে সবার সাথে ঘুরে বেড়ায়, সবার সাথে ভালোভাবে কথা বলে। কী করে যে পারে, এত খাটাখাটনির পরেও শরীরে একটা কোনো কষ্ট নেই, মুখে একটা এক গাল হাসি নেই, কী করে যে ঘুরে বেড়ায় আমার না সত্যিই জানা নেই। হয়তো সব মায়েদেরই একটা অশেষ শক্তি থাকে বলো। তারপরে আর কি, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। তারপরে দুপুর 3টের সময় দুপুর 2:30-এর সময় গেছিলাম চান করতে। তো ঘড়িতে এখন বাজে প্রায় বাজতে যাচ্ছে হচ্ছে 2:35। আর এখন হচ্ছে আমি জাস্ট সবে মাত্র চান করে বেরোলাম, কারণ সকাল থেকেই ভীষণ শরীরটা খারাপ লাগছে। আমার ফার্স্ট ডে অফ পিরিয়ড, তো ভীষণ পেনফুল আমার কাছে। তো যার কারণে আমি সারাদিন শুয়েছিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে আমার পেটটা ভীষণ ব্যথা করছিল, পেট ব্যথা হচ্ছিলো, আর একটা পিরিয়ডের যে পেনটা আর একটা ইরিটেটিং যে ব্যাপারটা, সব কিছু মানে একসাথে ওয়ার্ক করা শুরু হয়ে যায় ফার্স্ট ডেতে। যার কারণে আমি সকালবেলা শুয়েছিলাম, ব্রেকফাস্টের পরে কোনো কিছুই করতে ইচ্ছে করছিল না, আর ঘন পাকে পাকে শুধু মুড সুইং হচ্ছিল, যার কারণে আরও অসহ্য লাগছিল। তো শুয়েছিলাম, একটু আগে ভাবলাম যে বাবাকে কিছু টিফিন করে দিতাম বিকেলবেলা, তো যার কারণে উঠলাম, নিজের শরীরটাকে পুশ করলাম ওঠার জন্য, যেহেতু মা নেই আর আমি না দিলে বাবা খাবেও না, বাবা না খেয়ে থাকবে, যার কারণে আমি নিজের শরীরটাকে পুশ করে উঠলাম। আর সেই যখন উঠলাম একেবারে ভাবলাম চানটা করেই শুই, কারণ ভীষণ মাথা যন্ত্রণা করছে, আর চান না করলে একটা অস্বস্তিকর ব্যাপারও শরীরের মধ্যে কাজ করে। তো সেই উঠলাম, উঠে এখন চান টান করে সবেমাত্র আসলাম। আর দিদির বাড়ি থেকে, যেহেতু মা নেই, সো দিদির বাড়ি থেকে দিদি খাবার পাঠিয়ে দিয়েছে হচ্ছে এটা আই থিঙ্ক থোর, এটা হচ্ছে চিংড়ি পটল দিয়ে তরকারি, আর এটা খুলতেই পারছি না। তো দিদি এখানে পমফ্রেট মাছ পাঠিয়েছে, এটা থোর, আর এটা হচ্ছে চিংড়ি পটলের তরকারি। তো পাঠিয়ে দিয়েছে, যেহেতু খাবারগুলো প্রচণ্ড গরম, তো এইভাবে তো ফ্রিজে ঢোকানো পসিবল না, তো ওইভাবে এখন বাইরে বের করে রেখে দিয়েছি, ঠান্ডা হলে দেন ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর আমি তো লাঞ্চ করার আমার একদম বিন্দু মাত্র কোনো রকম ইচ্ছা নেই, তো যার কারণে আমি করবো না। সকালের ব্রেকফাস্টটা পেটে পড়েছে, মানে ওইটা জাস্ট এনাফ, আমার সারাদিন চলে যাবে।
আর এত পেট ব্যথা করছে গাইস, ভীষণ পেট ব্যথা করছে, যার কারণে আমার কোনো কিছু খাওয়ার ইচ্ছা নেই। যদি কিছু খেতে ইচ্ছে করে বিকেলে একটা কিছু হালকা ফুলকা কিছু একটা খেয়ে নেবো, তো এখন তো একদম মুড নেই। তো সকালে জামা কাপড় ভিজিয়েছিলাম, সেই জামা কাপড় এখন অবধি কাচা আমার কমপ্লিট হয়নি। তোমাদের কি বলবো, মানে এতটাই পরিমাণে কষ্ট হচ্ছিল, পেট ব্যথা করছিল, আমার একদম কাজ করতে ইচ্ছে করছিল না। তো এখন প্রায় বাজে যাচ্ছে 3টে, তো ঝটপট করে জামা কাপড়গুলো কাচতে যাবো। আর রোদ তো আকাশে নেই, যাই হোক না কেন হাওয়া দিচ্ছে, আকাশে যতটা শুকানোর যতটা আসিয়ে যাবে, জলটা তো অ্যাটলিস্ট ঝরে যাবে, তারপরে বিকেলের দিকে নিয়ে এসে ঘরের দিকে দেবো। তো চলো দেখতে থাকো, এখন সঙ্গে থাকো, চলো। Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your side when the sun sets. I hope you'll still want me, I hope you'll still need me a million years from now. The seasons are changing, the তোমাদের সকলের কাছে না আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তোমরা আমার ভয়েসটাকে বেশি পছন্দ করো না গান? যদি ভয়েস পছন্দ করো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা রেড হার্ট কমেন্ট করে দিয়ে যেও। আর যারা গান পছন্দ করো না কেন তারা গানের সাইন দিয়ে বুঝিয়ে দিও যে গান পছন্দ করি। আর যারা বোথ মানে দুটোই পছন্দ করো না কেন তারা রেড হার্ট এবং একটা গানের সাইন দিয়ে বুঝিয়ে দিয়ে যেও। এবার এই সেম কোশ্চেন যদি তোমরা কেউ আমাকে ঘুরে করো না কেন তাহলে আমি বলবো ভয়েস, কারণ ভয়েসের মাধ্যমে না তোমাদের সাথে কনভারসেশন করতে আমার ভীষণ ভালো লাগে। এই কনভারসেশনের মাধ্যমে বা ভয়েসের মাধ্যমে যেন আমি ফিল করতে পারি তোমাদের সাথে যেন ফেস টু ফেস কথা বলছি। আমার জীবনে সুখ দুঃখ ভালো মন্দ গসিপ এভরিথিং আমি তোমাদের সাথে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করি বা চেষ্টা করি তোমাদের সাথে সবটুকু শেয়ার করার। তো আমার তো বেশ ভালো লাগে ভয়েস দিতে, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে, অনেকটা গল্প করতে। সো আজকের ব্লগটা এইটুকুই। যারা যারা এখনও অবধি দেখে যাচ্ছ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও। সো চলো টাটা।